নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেকই ভালো আছি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্রিয়া অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো বন্ধুরা, আমরা অটো পাইনি, কতক্ষণ যেতে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তারপর দাদাকে ফোন করার পর দাদা বললো যে একটা অটো পাঠাচ্ছে, অটো আসছে বললো। তো অটোতে ওঠার পরের দৃশ্যগুলো দেখো কিছুটা এরকম। হ্যাঁ, ন্যাচারাল ভিউ, মানে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য যে আমাদের এত সুন্দর, কি বলবো, এত ভালো লাগছে। তারপরে একটা ইট ভাটা, একটাও না একটা না দুটা না তিনটা আছে, তিনটা। তো তিনটা ইট ভাটা, তো ইট ভাটার যেগুলো চুলো, হ্যাঁ ইট যে তৈরি হয়, তো এগুলো চুলো। তারপর এই যে ইট ভাটার এদিকে সামনে সারা সব দিকে খালি ইটে ইট, হ্যাঁ ইট তৈরি করে রেখে দিয়েছে। এদিকে ইটের ঘর, তো সব দালাল তুলে আছে। ইটে ইট, মানে ইটের আর কথা বলে না, ইটের শেষ নেই, বহুত ইট। তারপর যেতে যেতে এখানে একটা দিন দেখবে ঘেস নালা। হ্যাঁ, তো তোমাদের মনে হবে এটা নদী, আমারও এরকমই মনে হয়, কিন্তু এটা নদী না, ঠিক আছে, এটাকে ঘেস নালাই বলে। তো আমাদের মাসির ঘর যেতে যেতে তো গ্রাম্য, মানে গ্রামের জায়গা, তো মাসির ঘর, তো যেতে যেতে এগুলো কিছু দৃশ্য আমার ভালোই লাগে। তা আমি ব্লগে বলি না, আজকে ব্লগটা করবো এটা নিয়ে, প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আমি নতুন, তো তো আমার কিছু ভুল হতেও পারে, তো তোমরা একটু ক্ষমা করে দিও। দেখো, তারপর মাসির ঘর যেতে যেতে একটা স্কুলও আছে এখানে, স্কুলটার নামটা কি যে মানে জানতাম, ভুলে গেছি, এখন মনে নেই। তো তোমাদের সাথে এটা বলতে শেয়ার করতে পারলাম না যেটা স্কুলটার নাম কি। তো স্কুলটার মানে পিছনে, ঠিক পিছনটাতে আমার মাসির ঘর। তো মাসির ঘর থেকে তো আমি আর আসতে পারিনি, মাসি আটকে দিয়েছিল। তো আমার ফ্রেন্ডটা চলে গিয়েছিল, আমরা দুজন একসাথে গেছিলাম, কিন্তু ও চলে গিয়েছিল ওর ঘরে, আমি থেকে গিয়েছিলাম। ঠিক আছে, তো পরের দিন মর্নিং এর মানে ভিডিওটা করেছিলাম। তো পরের দিন মর্নিং এর, এটা কিন্তু যাওয়ার সময়টা ভিডিও। আর পরের দিন মর্নিং এর ভিউটা এই যে এখান থেকে। তো পুরা হাওয়া বাতাস, মানে পুরো বাতাস দিচ্ছে। এত মানে গাছপালাগুলো পুরো হাওয়াতে, মানে আমি এসে উঠোনে দাঁড়িয়ে মানে হাওয়া খাচ্ছিলাম, যে এত ভালো লাগে হাওয়াগুলো, প্রাকৃতিক হাওয়া, মানে ফ্যানের থেকেও বহুত খুব সুন্দর। তারপর বোন বললো যে ফুলটোকাতে যাবে, তো ওর সাথে ফুলটোকাতে গিয়ে ভিডিও করেছি। তো ফুলটোকাতে গিয়ে ভিডিওগুলো করলাম, কয়েকটা ভিডিও করেছি। তো ফুল টুকাতে টুকাতে তারপর ও আসলো ঘরে, চাটা মাসি বানালো, খেয়ে টেয়ে তারপর ও আর দাদা লেগে গেছে। তো দাদা লেগে গিয়ে ওদিকে গিয়েছিল, যে কলা গাছগুলোর দিকে। তারপর দাদা ওকে দেখে নিয়ে আসছে ঘেটিতে করে উঠিয়ে, ঠিক আছে, মানে ঘাড়ে করে উঠিয়ে নিয়ে আসছিল। তারপর আসার পর তারপর আমি মানে এখানে আজকে আর ভিডিও করিনি, তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলে পারলাম। জানি না তোমাদের কেমন লাগবে, কিছু ভালো খারাপ কোনো জায়গায় কিছু লাগলে জানিয়ে দাও। আজকের জন্য এতটুকুই করলাম, টাটা আজকের জন্য।